কখন থেকে এসে বসে আছি জানো? আর বলো না, বাসে যা ভিড়, তাও তাড়াতাড়ি আসার জন্য ড্রাইভারের কোলে চেপে এসেছি, কারণ পিছনের দিকে বসলে যদি আসতে দেরি হয়ে যায়। ওই সব বাদ দাও, বলছি একটা চাকরির ব্যবস্থা করো, বাবা যে ছেলে দেখছে। কেন, তোমার বাবা তো নিজেই ছেলে, আবার ছেলে দেখছে কেন? অন্য কিছু দেখার দরকার ছিল নাকি? সব জিনিসই আর কি ভালো লাগে না, বাবা আমার জন্য ছেলে দেখছে। তুমি যদি কিছু ব্যবস্থা না করো আমি তাকেই বিয়ে করে নেব। এই মরেছে। সুইটি সোনা, রাগ করো না, আমি চেষ্টা করছি তো, অনেকগুলো বড় বড় চাকরির জন্য সাপ্লাই করেছি। তুমি যে কি চাকরি করবে ভগবানই জানেন, কারণ তুমি অ্যাপ্লাইকে সাপ্লাই বলছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওটা অ্যাপ্লাই হবে। বাবা তার জামাইকে গিফট দেওয়ার জন্য দামি গাড়ি কিনতে গেছে। কেন, তোমার বাবা কি কোনো ছেলেকে বিয়ে করেছিল নাকি জামাইকে গিফট দেবে? আরে মাথা মোটা, বাবা তার মেয়ের জামাইকে অর্থাৎ আমার জামাইকে গিফটটা দেবে। ও, তাই বলো? আমি চাই ওটা তুমিই পাও, কিন্তু তুমি তো বাবাকে গিয়ে বিয়ের কথা বলতেই পারছো না। মাথা খারাপ তোমার? বাবাকে আমি এই মুহূর্তে গিয়ে কি করে বলি বলো দেখিনি, যে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও, আমি রোজ আলু ছানা ভাত খাওয়াবো, সঙ্গে পেঁয়াজ আর আধখানা কাঁচা লঙ্কা থাকবে? তাহলে তোমার বাবা একদিনই আমার ছাত্র শান্তি সব চেপিয়ে দেবে। বলছি সুইটি সোনা, তোমাদের কয়টি গাড়ি আছে গো? 3টি গাড়ি আছে। কেন? 3টে মানে 3 4 কি একটা যেন হয়, 17টি চাকা। বলছি আমাকে একটা বিএমডাব্লিউ গাড়ির চাকা দেবে? গাড়িতে তো আর চড়া হলো না, ওই চাকাটাকেই লাঠি দিয়ে রাস্তায় ঠেলে ঠেলে চালাবো। তোমাকে তো আমাদের সব গাড়িগুলোই দিতে চাই, কিন্তু একটি চাকা খুলে নিলে ওই গাড়িটি চলবে কি করে? আরে আমাদের ঘরে একটি ব্রিটিশ আমলকার নতুন গরুর গাড়ি আছে, সেটার একটি চাকা না হয় তোমাদের ওই গাড়িটায় লাগিয়ে দেবো। আর কি না করে একটি কাজের ব্যবস্থা করো। বলছি কাজ করতেই হবে, তোমাদের তো এতগুলো গাড়ি, বিয়ের পর না হয় তোমাদের গাড়ির ড্রাইভারের কাজটাই করব। আরে আমি কালকে বাবাকে তোমার কথা বলেছি, 2 চড় মেরেছে, 3 চড় মারতে আমি পালিয়েছিলাম। বলছি মারলো কেন গো? মারবে না? আমি যে বলেছি তুমি বেকার। তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমায় ভালোবাসো না? যার বাপের কোটি কোটি সম্পত্তি, সে আবার কেমন প্রশ্ন করে শোনা? ও শোনা, রাগ করো না, আমি তোমার মধ্যে গোটা বিশ্বকে দেখতে পাই। ও ভাই, বলছি আমাদের পাঁচুকে আগামী কয়েকদিন খুঁজে পাচ্ছি না, একটু দেখো না কোথায় আছে। সুইটি সোনা, তুমি একটু বসো তো, দেখি এ কি বলছে। মানে আমায় দেখে কি মনে হচ্ছে আমি লোকের হারিয়ে যাওয়া ছাগল গরু খুঁজে দিই? আরে ভাই, তুমিই তো বললে গোটা বিশ্বকে তুমি দেখতে পাও। দেখো না আমাদের পাঁচু কোথায় আছে, আজ খুঁজে না নিয়ে গেলে বউ আমায় মেরেই ফেলবে। পাঁচুকে ছাগল না গরু? আরে ভাই, পাঁচু তো আমার শ্বশুর। হ্যাঁ, শ্বশুর? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে চাঁদে বাংলা জল খেয়ে পড়ে রয়েছে, তুমি এবার যাও দেখি, মাথা খারাপ করো না। আমি জানতাম এমনটাই হবে, যাই বাড়ি যাই, বউ এবার আমায় জলে ডুবিয়ে মারবে। হ্যাঁ সোনা, কোথায় যেন ছিলাম? আমার বিয়ের প্যান্ডেলে। আরে এ গন্ধ, গন্ধ, তোকেই তো খুঁজছিলাম, বলছি আমার টাকা কবে দিবি? আরে চো চো, ওইদিকে চো। কিসের টাকা ভাই? কিসের মানে? তুই যে বললি গার্লফ্রেন্ডের জন্য কি যেন গিফট কিনবি, যে 50 টাকা নিলি। আরে ভাই রে, আমার গার্লফ্রেন্ডরা 2 থেকে 3 লাখ টাকা সোনার চেন পরে, আর আমি 50 টাকার মালা দিলে হবে? সে কি রে, তোর আবার কটা গার্লফ্রেন্ড আছে? তোকে এত জানতে হবে না, তুই বরং পরে এসে ওই মালাটা নিয়ে যাবি, এখন যা। ঠিক আছে ঠিক আছে, পরে এসে নিয়ে যাব না হয়। কি হয়েছিল গো? আরে ও কিছু না, ওর বাবার বিয়ে দিতে পারছিল না, তাই ও টাকা ধার নিতে এসেছিল। কি বলছো, বাবার বিয়ে? আরে না না না, ওর বোনের বিয়ে। আমার কিন্তু আর ভালো লাগছে না, তুমি আসল ব্যাপারটা থেকে সরে যাচ্ছ। তুমি চিন্তা করো না, আমি তো আছি। আই দেখো, বলতে বলতেই কাজ চলে এসেছে। তুমি একটু বসো, আমি কাজের ব্যাপারটা ঠিক করে আসছি। হ্যাঁ রে গন্ধ, এই মেয়েটা কে রে? এই মেয়েটা তো শাশুড়ি। হারামজাদা, কাজের খবর বল। তোর কাজ জোগাড় করার জন্য আমার লোকের হাতে পায়ে মাথায় ধরতে হয়েছে, জানিস? হ্যাঁ রে, কাজ জোগাড় করার জন্য কে কে মেয়েরা আসিনিস তো আবার? আরে না না, এবার শোন, একটা সুখের কাজ আছে,
কোনো চাপ নাই, মাইনেও ভালো। কাজটা তো বল। কাজটা হলো তুই ভেড়াগুলোকে মাঠে নিয়ে যাবি আর গাছতলায় আরাম করে শুয়ে পড়বি, মাসে 200 টাকা মাইনে দেবে। তুই হাতে পায়ে ধরে এই কাজ জোগাড় করলি? তুই কখনো শুনেছিস কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই ভেড়া চড়ায়? তবে একটা আকর্ষণীয় কাজ আছে। তুই শুধু সকালবেলায় হাতে একটা ঘন্টা নিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে ময়লাগুলোকে নিয়ে এসে এক জায়গায় ফেলে দিবি। তুই যা পালা। ভালো মাইনে আছে রে, 300 টাকা মাসে দেবে। তুই যা, না হলে তোর ঘন্টা বাজানো আমি বার করে দেবো। বলছি কাজ জোগাড় হলো? আরে না না, কাজগুলো খুব আকর্ষণীয় কিন্তু মাইনে অল্প, তাই না বলে দিয়েছি। সব থেকে বড় কথা, ওই কাজগুলো করলে তোমার সঙ্গে ঘুরে বেড়াতে পারবো না। কত মাইনে? ওই 60-70 হাজার টাকা মাসে। তবে তো ভালোই মাইনে। দাঁড়াও, আমি এই লোকটাকে ডাকছি আবার। দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও দাঁড়াও। এই মরেছে, এখনই কেলেঙ্কারি হয়ে যাবে। ও সৈটি সোনার, তুমি চিন্তা করো না, আমি অন্য কাজ ব্যবস্থা করে নেব। তুমি আমাকে সত্যিই চাও না? চাই না মানে? তুমি আমার সুইটি সোনা, তোমার প্রেমে আমি পুরো অন্ধ, কিছুই দেখতে পাই না। বেশ তো, ডাবল পাওয়ারওয়ালা কালো চশমা করিয়ে নাও। এই কে রে? এই মরেছে, এবার এখানে কি করছে? এটা কে গো? তুমি 1 মিনিট বসো, আমি সব বলছি। তুমি যে বললে এরোপ্লেন থেকে পড়ে গিয়ে পা ভেঙেছো, দিয়ে এখানে কি ডাক্তার দেখাতে এসেছো? এই মেয়েটি কি ডাক্তার? আরে না না, এ তো মাসতুতো বোনের ছেলে, মানে মেয়ে। সব মিথ্যা। আচ্ছা, তুমি আমাকে কখনো দেখেছো? তোমাকে দেখি নাই মানে? আরে আমাকে নয়, বলছি একে আর আমাকে একসঙ্গে দেখেছো? না, দেখি নাই। আমিও দেখি নাই। মানে? ওই তোমাদের দুজনকে একসঙ্গে কখনো দেখি নাই। মানে আমি বলতে চাইছি, ও তো এখানে থাকে না, পৃথিবীর বাইরে, মানে আমাদের দেশের বাইরে থাকে। আজই এখানে এসেছে ওর দাদুর বিয়ের ব্যাপারে কথা বলতে। তবে তুমি সুইটি সোনা, তোমার প্রেমে আমি পুরো অন্ধ, এইসব বলছিলে কেন? আরে ওটা আমি বলি নাই, ওটা ওর দাদু কোনো এক সুন্দরী বুড়িকে ওইসব বলেছে। দিয়ে কি মারধর, তোমাকে বললে একেবারে চোখের জল চলে আসবে। সোনা, তুমি বরং বাড়ি যাও, আমি এখনই বাড়ি যাচ্ছি। তুমি আগে যাও, আমি ওই মেয়েটির সঙ্গে কথা বলবো। এই মরেছে। সোনা, তুমি বুঝতে পারছো না, ওকে শেষ একটা যুক্তি দিয়েই চলে যাব, তুমি এখন যাও। আচ্ছা। এখনই সব কেলেঙ্কারি হয়ে যেত। ওই মেয়েটি কে ছিল? এমন একটা কথা বলতে হবে যাতে সাপও না ভাঙে, লাঠিও না মরে। আমাদের শহরেই ওই মেয়েটির বাড়ি। আসলে হয়েছেটা কি, ওর শ্বশুর খ্যাপা বটে, আর শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। ওটাই আমাকে বলছিল যে এদিকে ওর খ্যাপা শ্বশুরটা এসেছিল নাকি। আজকের মতো এখান থেকে কেটে পড়ো, পরিস্থিতি সুবিধার নয়। আমি বলছিলাম যে, ও তুমি ফোনে পরে বলে দেবে, এখন কেটে পড়ো, না হলে ওই খ্যাপা শ্বশুরটা চলে এলে মুশকিলে পড়ে যাবো।